অটোরিক্সাটার সুফল হচ্ছে খুব দ্রুত আসা যায়। যদি ওনারা কোনো সেফটি বাইক চালায় না, উনি যখন চালায় তখন ভাবে যে উনি প্লেন চালাইতেছে, রাস্তাঘাটে কোনো সিগন্যাল মানে না, ওনার মতো উনি করে যায়। তো অটোরিক্সাটা চালু থাকুক, কিন্তু ওনার হুশ থাকা দরকার, যেটা অটোরিক্সা আমরা মেন রাস্তায় চালাচ্ছি ওই হিসাবে উনি একটু সতর্কভাবে চালাক, তাহলে আমাদের জন্য সেফটি। আর যদি উনি মনে করে যে না উনি প্লেন মনে করে এটা চালাবে, উনি সেফটিভাবে চালাবে না, তাহলে এটা না থাকাটাই বেটার। অতএব উপকার অপকার দুইটাই আছে এখানে যে শুধু একটাই আছে সেটা কিন্তু না। আমার ছেলে শেরেবাংলা সরকারি বয়েজ স্কুলে পড়ে, তার প্রতিদিন ওকে সকালে নিয়ে আসি। ওর স্কুল হচ্ছে সকাল 7টা থেকে স্কুল, তো ওই সময় দেখা যায় তারা থাকে, তখন হয়তো নিয়ে আসি ওকে তাড়াতাড়ি স্কুলে নিয়ে আসার জন্য। ব্যাটারি চালিত রিক্সাটা আমি বেশি ব্যবহার করতাম, তা আমার কাছে এটাকে সেফ মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা এলাকার মধ্যে ঠিক আছে, ভেতরে যেসব রাস্তাগুলো, ঢাকা শহরের রাস্তা তো খুব একটা ভালো না, বিভিন্ন গর্ত থাকে বা অনেক সময় দেখা রাস্তা কাটা থাকে, যার কারণে রাস্তা অনেক শর্ট হয়ে যায়। তো আমি মনে করি যে এইটা মেইন রোডে না চালানোই ভালো। আর হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে বা নির্দেশ দিয়েছে যে ঠিক আছে এটা হচ্ছে চলবে না, একদম চলবে না, হাইকোর্টের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকা উচিত। আমি আজ লয়ের স্টুডেন্ট বলবো, একটা হাইকোর্টের প্রতি আমাদের রেসপেক্ট সবারই থাকা উচিত। এই ব্যাটারি চালিত রিক্সা না থাকলে আমি পার্সোনালি মনে করি যে এটা থেকে অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচব। ব্যাটারি চালিত যে রিক্সাটা ওটা আসলে দেখা যায় যে মানে কোনো খুব দ্রুত গতিতে চলে আর ওদের ব্রেক ঠিক থাকে না, তো মানুষজন ঠিক থাকে না। আর যা হয়, এই গতকালকের কাহিনী আমার এক ছোট ভাই থেকে শোনা, এই ফার্ম গেটের এক জায়গায় এক ব্যাটারি চালিত রিক্সা এক মহিলার এই হাতের যে পায়ের থেকে পুরো মাংস নিয়ে বলা হয়েছে। তো এইগুলি চলাচল খুব খারাপ। আর তার মেইন রোডে যে রিক্সাগুলো চলে, বাস টাস চলে, তার মাঝখানে যেগুলো চলে, যদি একটুখানি লাগে তাতেই খুব ক্ষতি হয়ে যায়, যাত্রী, রিক্সা, তারপরে চালক, সবারই খুব ক্ষতি হয়। ব্যাটারি চালিত রিক্সা মানে যে বিভিন্ন জায়গায় খাম্বাই থেকে চূড়া লাইন নিয়ে এটা চার্জ দেয়, হ্যাঁ, এবং রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, এই দুর্ঘটনাও একের পর এক হইতাছেই। এই জন্য এই ব্যাটারি চালিত রিক্সা না চালানোই আমাদের সবার জন্যই ভালো। মহানগরে এই অটোরিকশাগুলি বন্ধ করে দিতে হবে এবং সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি হাইকোর্টের এই সিদ্ধান্ত অপরিপক্ক সিদ্ধান্ত। তবে আমি এটা বলছি যে অটোরিকশাগুলি আসলে অনেক সমস্যা সৃষ্টি করে, কিন্তু এটা একবারে বন্ধ করে দেওয়া ঠিক হবে না। এটার জন্য সময় নিতে হবে, মিনিমাম 1 বছর তাদেরকে সময় দিতে হবে। আপনি দেখেন আজকে ঢাকা মহানগরে, ঢাকার ভিতরে অনেক অটোরিকশা চালকরা তারা অবস্থান নিয়েছেন, তারা অটোরিকশা চালাতে চান। তাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছেন, কেননা তাদের রুটি রোজগার এই অটোরিকশার ভিতর দিয়েই যায়। তো সুতরাং সেটা বন্ধ হয়ে গেলে তারা কি করবেন? তাদের অন্য কোনো উপায় আছে কি না? সুতরাং আপনাকে আগে তাদের একটা ব্যবস্থা দিতে হবে, অথবা তাদেরকে বড় একটা সুযোগ দিতে হবে, তারপরে আপনি এটা করবেন। কিন্তু আপনি সেটা না করে হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের ভিতরে অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা তৈরি হওয়ার এটাই সবচেয়ে বড় কারণ যে আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার চিন্তা করেন না। আপনার মনে চেয়েছে, আপনি একটা নির্দেশনা দিয়ে দিচ্ছেন, এটা নাগরিকদের ক্ষুব্ধ করেছে। আমরা অটোরিকশা চালকরা অনেক অব্যক্ত ভাষা তাদের কাছে বোঝা যায়, কারণ তারা বলতে চায় যে আমাদেরও পরিবার পরিজন আছে এবং এই পরিবার পরিজন নিয়ে আমাদের সংসার চালাতে হয়। আমরা কষ্টের ভিতরে দিন যাপন করছি, কিন্তু আমরা কোনো অকারেন্সের সাথে যাচ্ছি না, আমরা মাদকের সাথে যাচ্ছি না, চুরি ছিনতাইকারীর সাথে যাচ্ছি না, হ্যাঁ। সুতরাং আমরাও অর্থনীতির চাকা ঘোরাতে চাই, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। হুট করে সিদ্ধান্ত কোনো কিছুই ভালো না। আমি মনে করি সরকারের ডক্টর ইউনূস সাহেবের, তিনি মানবিক লোক, এদেশের দায়িত্ব নিয়েছেন, তিনি এদেশটিকে সুন্দরভাবে গড়তে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি আশা করি তিনি এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝবেন, দেখবেন এবং একটি শুদ্ধ সিদ্ধান্ত দিবেন, যাতে করে এই লোকগুলির যাতে বেঁচে থাকতে পারে, তাদের সংসার ভালোভাবে চলতে পারে এবং তাদের যাতে এই যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তাদের ভিতরে, যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, এটা যেন দূর হয়।